হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এবং আমরা তিন জাতি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। আমরা তাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা এখানে এক নাম যজ্ঞ অনুষ্ঠান এবং পূজা সবকিছু আমরা করে আসছি। মানে কিছু কিছু গুজব ছড়ানো হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের প্রতি একটা অন্যায় বিচার হবে, এই ধরনের কোনো কিছু আভাস আপনারা দেখছেন কিনা? না, আমরা মুন্সিগঞ্জ জেলায় আমরা এই ধরনের কিছু দেখি নাই, বা আমাদের এই কাউমরা, সোলপুর, কেআইন ইউনিয়ন, আমাদের এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই, এটা আমরা 100% বলতে পারি। আপনার এই যে পুরো বাংলাদেশে যে আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে কেউ কোনো দুর্ঘটনার শিকার হয়েছে না, আমাদের কোনো আত্মীয় স্বজনের মধ্যে দুর্ঘটনার শিকার হয় নাই। আমরা আমরা এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খবর দেখে সারা বাংলাদেশেই আমরা এই খবরটা নিয়েছিলাম, কোথাও কোনো ঘটনা ঘটে নাই। আপনাদের এখানেও কোনো ঘটনা ঘটে নাই, যেটা ঘটেছে রাজনৈতিকভাবে ঘটেছে, রাজনৈতিক কারণে ঘটেছে। তো এই পর্যায়ে এখন এই যে ভবিষ্যতে আপনারা যে ধর্মীয় কালচার যেগুলো পালন করছেন, ভবিষ্যতে বা আশেপাশের কিছু উগ্রবাদী মুসলমান হোক বা অন্য ধর্মের হোক, তারা আপনাদের কোনো হুমকি দিচ্ছে কি? না, আমাদের কোনো হুমকি দেয় নাই, এবং আমাদেরকে মুসলমান সম্প্রদায়ের লোক আমাদের সাহায্য সহযোগিতা করছে, যাতে করে সুন্দরভাবে আমরা এখানে এই পালন করতে পারি নামযজ্ঞ অনুষ্ঠান। এই আন্দোলনের মধ্যে কেউ আপনাদের এসে কোনো উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খলা ঘটায়? না না না, আমাদের আন্দোলনের ভিতরে আমাদের এখানে কেউ আমাদের কোনো ক্ষতি করে নাই, বরঞ্চ আমাদেরকে নেতারা আরো উগ্র দিচ্ছে যে আপনারা কাজ করেন, আপনাদের সাথে আমরা আছি। আপনার যখন এই ইয়াটা চলছিল, আপনার আন্দোলনটা চলছিল, তখন আপনাদের সবাই সহযোগিতা করেছে? কোনটা বুঝি নেই। যখন আন্দোলন চলছিল বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছিল, মন্দির ভাঙ্গা বা মসজিদ ভাঙ্গা এরকম গুজব চলছিল, তখন কি আপনাদের এখানে যারা যে মুসলমান ভাইরা ছিল তারা কি আপনাদের সহযোগিতা করেছে? তো এখানে একটা কথা আপনি জানা ভালো, মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীকে জানাই আমরা এই জিনিসটা, যারা যাতে এই জিনিসটা বুঝতে পারে। আমি স্বাধীনতার সময় আমার বয়স 3 বছর, আমার জন্মের পরের থেকে, যখন বুঝ হওয়ার পরের থেকে আমাদের এই কেআইন ইউনিয়নে বিশেষ করে দাঙ্গাটা কি জিনিস আমরা এটা জানি না, কিন্তু আমরা মিডিয়াতে যখন খবর শুনি, এই শুনি সেটা শুনি হয়, কিন্তু সত্যি আমরা এটাও জানি না। কিন্তু এই কাওয়ামার অনুষ্ঠানের ভিতরে, অর্থাৎ শুধু এইটা না, আপনার আমাদের এই কেআইন ইউনিয়নের ভিতরে দাঙ্গাটা স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আমরা এগুলো দেখি নাই। আর সবচেয়ে বড় ব্যাপার হইল এই কাওয়ামার আমাদের যারা ধর্মীয় রীতি বিশ্বাস করে, যারা আমাদের এই সনাতন ধর্মের লোক যারা বিশ্বাস করে, তারা এই কাওয়ামার একটা ছায়া মনে করে। এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে মধ্যে যে কোনো লোকে আসুক, যে ধর্মের লোকে আসুক, তারা কোনো সময় এটার মধ্যে উচ্চবাচ্য হয় না। এবং এই যে সরকার পতনের পরে যে বিভিন্ন জায়গায় যে আমরা শুনছি, এগুলো আমরা নিশ্চয় এটা দেখি না, কিন্তু আমাদের মন্দিরে যারা মুসলমান আশেপাশে ছিল তারা সর্বত্রভাবে সহযোগিতা করতে, আমাদের কাছে বলছে যে এখানে তোমরা অনুষ্ঠান করবা, এখানে কথা বলার কোনো সুযোগ নাই, আমাদের এইটা সবার অনুষ্ঠান, বিশেষ করে 3 জাতের ভাষার অনুষ্ঠান, কোনো সমস্যা নেই, তোমরা অনুষ্ঠান করবা। এই যে ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে আর কি, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, আপনারা ভারতীয় মিডিয়ার এই গুজবগুলো কতটা বিশ্বাস করেন? আমরা তাদের কথা আমরা কান দিই না, কারণ হচ্ছে কি আমরা আমাদের মন্দির নিয়ে আছি, আমাদের ইউনিয়ন নিয়ে আছি, আমরা তাদের কথা আমরা জানি না তারা কি বলে না বলে।